আসসালামু আলাইকুম। প্রতিহিংসার রাজনীতি কত ভয়ঙ্কর হয় এটা আওয়ামী লীগ সবচেয়ে বেশি দেখেছে বোধহয়। আমি একটু উল্টা দিক থেকে বলি। উল্টা দিক থেকে বলতে বলছে যে এরকম যে 5 আগস্টে আমরা যদি ধরেও নেই যে এটা টোটালি একটা মেটিকুলাস ডিজাইন, 5 আগস্টে যা হয়েছে তার আড়ালে বেশ কিছু ভয়ঙ্কর সন্ত্রাসীর ছক ছিল, সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল, উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশের সরকারি সম্পদ, মানে এই বাংলার জন্মের পরে সবচেয়ে সিগনিফিক্যান্ট যেই উন্নয়নের প্রতিকৃতিগুলো সেগুলোকে ধ্বংস করা হয়েছে, পুলিশদেরকে মারা হয়েছে ইচ্ছাকৃতভাবে সন্ত্রাসী কায়দায়, ডাকাতের মতন, দস্যুর মতন। তারপর সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, বাইরে থেকে, দেশের বাইরে থেকে আর্মস আনা হয়েছে। এগুলো আমি সত্যও ধরে নিই। একটা কথা মুদ্রার ওপিঠে, আওয়ামী লীগ আমলে তার বিরোধীদের উপরে যেই অনাচার অত্যাচার করা হয়েছিল, তাদের যেভাবে দেয়ালে পিঠ ঠেকায় ফেলা হয়েছিল যে তারা চাইলেই ভোটের রাজনীতিতে আর জয়ী হতে পারবে না, কোনো পথ নেই। যতদিন শেখ হাসিনা আওয়ামী লীগ আছেন ততদিন তারা ভোটের আর কোনো পথ নাই, ভোটে তারা ক্ষমতায় আসতে পারবে না। ফলে যদি বলি যে ওই রাস্তায় একরকম জোর করে এদেরকে ঠেলে দেওয়া হয়েছে, কখনোই এটা শেষ বিন্দুতে শেষ বিচার এটা মেনে নেওয়ার মতো না। আজকে যদি আপনি পরিস্থিতি বলেন, আজকে ওই যে শিক্ষাটা হলো বাংলাদেশে আওয়ামী লীগের শিক্ষা হলো, কিন্তু যারা বিজয়ী হলো, যারা উপকৃত হলো পরে, যারা ওই নিরীহ প্রাণগুলোকে শেষ করে দিয়ে নিজেরা ক্ষমতায় গেল, তারা কি আবার সেই আওয়ামী লীগের সেই ক্যারেক্টারটাই নিতে চাচ্ছে? কেন কি আমি বলি যে প্রশ্নটা যদি আমি এভাবে তুলি যে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করা যাবে না, যে এটা বাংলাদেশে আইনে নিষিদ্ধ না। আজকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা তাদের অন্যায়কারীদের দায় তাদের পুরো গোষ্ঠীর উপরে চাপিয়ে এদেরকে মিছিল মিটিং করতে দেওয়া হবে না। এদেরকে সেই আওয়ামী লীগ যেভাবে তার প্রতিপক্ষকে ঠেসে রেখেছে, এখন আবার সেভাবে ঠেসে রেখে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের পার্লামেন্ট হয়েছে, একটা ইলেকশন হয়েছে। আওয়ামী লীগ যেভাবে জাতীয় পার্টিকে নিয়ে ভাগবাটোয়ারা করে পার্লামেন্ট চালিয়েছে, সরকার চালিয়েছে, দেশ চালিয়েছে তার সমমনাদের নিয়ে, এখন আওয়ামী লীগ বিরোধী অংশ তারা তাদের সমমনাদেরকে নিয়ে দেশ চালাবে। আওয়ামী লীগ সেই একই জায়গায় গেলে সে তো তার ওই 5 আগস্টে আওয়ামী লীগ বিরোধীরা যেই রূপ নিয়েছিল, একটা সময় সুযোগ পেলে আওয়ামী লীগ কি সেই রূপ নেবে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাভেল যেই ছেলেটাকে আপনার বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর পরেও তাকে ছাত্রলীগ এককালে করতে এই উসিলায় এনসিপি তার ছাত্র শক্তি যেভাবে আক্রমণ করেছে, এরপরে সেই পাভেলও হেনস্থার শিকার, তার মা মামলা তুলে নিয়েছে, তাদেরকে প্রোটেস্ট করতে গিয়ে আরও 3জন জেলে গেছে। এই সিচুয়েশনগুলো কি সেই আগের অবস্থা আমাদের মনে করিয়ে দেয় না? দেখেন, আমরা কখনোই কোনো হঠকারী সিদ্ধান্ত নৃশংসতার পক্ষে না। আজকে বাংলাদেশে যারা সুবিধাজনক অবস্থানে আছে, খুব দুঃখ লাগে এই জায়গাটায়, যারা এখন বাংলাদেশে ক্ষমতার কাছাকাছি আছে, কমফোর্টেবল পরিবেশে আছে, যারা আওয়ামী লীগ তাড়িয়ে বেড়াচ্ছে, একটা দিন তারা যখন অত্যাচারিত ছিল, নিপীড়িত ছিল, আমরা আমাদের ভয়েসের মাধ্যমে, আমরা আমাদের ভোকালের মাধ্যমে তাদের সেই অত্যাচার অনাচারের কথা বলেছি, তখন তাদের খুব ভালো লেগেছে। আজকে তারা যখন অত্যাচারী রূপে, তখন আবার যখন আমাদের ভয়েস, আমাদের কণ্ঠ সেই অত্যাচারের বিরুদ্ধে কথা বলে, তখন তারা আমাদেরকে অপছন্দ করে এবং এখন তাদের সেটা ভালো লাগে না। খবরটা দেখেন, ছাত্রলীগ অভিযোগ তুলে মারধরের ঘটনায় জড়িত ছাত্র শক্তি নেতার গ্রামের বাড়িতে আগুন। আমি আবারও বলছি, আমরা কখনোই প্রতিহিংসা দিয়ে প্রতিহিংসাকে মোকাবেলার পক্ষে কথা বলি না, কোনো নজির নাই। এরপরেও এই ঘটনাটা যে ঘটেছে, এই ঘটনাগুলোর মূলে কি আমরা ভেবে দেখি? এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল্লাহর গ্রামের বাড়ি ময়মনসিংহের ধুবাউড়ায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সীমান্তবর্তী এলাকা ধুবাউড়া একসময় নেত্রকোনার সাথে সংসদীয় আসন ছিল। গত বৃহস্পতিবার দিবাগত রাত 3টার পরে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। ধুবাউড়া উপজেলা বাঘবের ইউনিয়নে ডোমগাটা গ্রামের আলী হোসেনের ছেলে মোহাম্মদ সাইফুল্লাহ গ্রামের বাড়িতে মা, বাবা, বড় ভাই জয়নাল আবেদিন ও মোহাম্মদ সাইফুল্লাহর নিজের স্ত্রী ও 2 ছেলে মেয়ে বাস করতেন। আচ্ছা, ছাত্র শক্তির নেতা, তিনিও বিবাহিত। আচ্ছা, মোহাম্মদ সাইফুল্লাহ তিনি বলছেন, গতকাল রাত 3:10 দিকে আমার বাড়ির একটি রান্নাঘরে আগুন দেওয়া হয় এবং বসত ঘরে কুপিয়ে আগুন দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু বসত ঘরের আগুন বড় হয়নি, নিভিয়ে ফেলা হয়।
কারা বা কী কারণে আগুন দিতে পারে এই প্রশ্নে মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, অনেক আগে থেকেই ছাত্রলীগ আওয়ামী লীগ নানাভাবে হুমকি দিয়ে আসছে, ইদানিং হুমকি বেশি ছিল, কিন্তু এলাকায় এ কাজ কারা করেছে তা বুঝতে পারছি না। এলাকা থেকে কোনো ধরনের হুমকি ছিল না, কিন্তু গত কয়েকটি ইস্যুতে এলাকায় পলাতক আওয়ামী লীগের কয়েকজন ফেসবুক পোস্টে হুমকি দিচ্ছিল। কয়েকটি ইস্যুতে, বলে না যে আমি যে ছাত্রলীগ পরিচয় পাভেলকে পিটাইছি এই ইস্যুতে, এটা আর বলে না। এ কাজটি আওয়ামী লীগ করেছে, এটা স্পষ্ট। ঘটনার পর অনবরত হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার মেসেজ দিয়ে বলছে, তোর বাড়িতে আগুন দিলাম, ভাগ্যিস তুই নাই, তোর ছেলে মেয়ে বেঁচে গেল, এ ঘটনায় আমি আইনি পদক্ষেপ নিব। তারপর ব্যাকগ্রাউন্ডটা বলা হচ্ছে যে 8 মার্চ রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে জড়িত থাকার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ ওঠে। মারধরের পর তাকে শাহবাগ থানায় রেখে আসা হয় পাবেল। ওই সময় তাকে নিয়ে একটি ফেসবুক পোস্ট দেন ছাত্র শক্তির নেতা সাইফুল্লাহ। পোস্টে তিনি বলেন, ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি, শাহবাগ থানায় নিয়ে যাচ্ছি, লীগ প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। দেখেন, মানে অপরাধী নিজে অপরাধের চিহ্ন রেখে গেল। এই পোস্ট একদিন এই সাইফুল্লাহর আদালতে কিনা সাক্ষী হয়ে দাঁড়ায়। মানে কত বড় বড়াই, কত বড় অনাচার আর অপরাধের এই দেশে আমরা বাস করি। একটা মানুষকে সেহরির টেবিলে পিটিয়ে একবার না, দুবার না, 3 বার আহত করে বাংলাদেশে আইনের প্রতিকৃত যে জায়গাটা মানুষের প্রথম আশ্রয়স্থল, সেই থানার সামনে ফেলে এসে বড় গলায় বলছে আমি ছাত্রলীগ ধরেছি, শুধু পিটিয়েছি ভাগ্যিস বলে নেই, শাহবাগ থানায় নিয়ে যাচ্ছি, লীগ প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। পরবর্তী সময় তিনি ফেসবুক পোস্টটি আর আইডি থেকে ডিলিট করে ফেলেন। আইডি তো আর বিছা যায়নি, যাদের প্রয়োজন তারা নিশ্চয়ই সেই পোস্ট সংরক্ষণে রেখেছে। এ বিষয়ে মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিদ খানকে ছাত্রলীগ অভিযোগে মারধর করে পুলিশের হাতে দেওয়ার ঘটনার সঙ্গে আমার ঘটনার সম্পৃক্ততা আছে কিনা নিশ্চিত নই। ভেতরে ভেতরে কলিজা কামড়াচ্ছে, নিশ্চিত না, বেচারা ভালোই জানে নিশ্চিত না। এদিকে ছাত্র শক্তির নেতার গ্রামের বাড়িতে আগুন লাগার ঘটনায় আজ শুক্রবার সকালে জাতীয় ছাত্র শক্তি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, বৈষম্যবিরোধী আন্দোলন জেলা শাখার সাবেক সদস্য সচিব আলী হোসেন এবং জাতীয় বিপ্লবী মঞ্চের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়ান সহ 5 সদস্যের একটি দল ঘটনাস্থলে যায়। আচ্ছা, এই যে দলগুলো, এগুলো কোত্থেকে গজাচ্ছে বলেন তো? এই যে জাতীয় বিপ্লবী মঞ্চ, এর আবার আবির্ভাব কবে থেকে ঘটলো আমি জানি না। এগুলো কি নতুন নতুন দোকান? ওই যে আওয়ামী লীগ থাকতে যেরকম শেখ নাম দিয়েই নানান সংগঠন তৈরি হতো, এরকম নতুন দোকান নাকি? ওসি সাহেব বলছেন, প্রাথমিকভাবে ছাত্রনেতার ভাই জয়নাল আবেদিনের বক্তব্য অনুযায়ী লাকড়ির একটি ঘরে আগুন লেগেছে। এছাড়া বসত ঘরের টিনের বেড়ায় 3টি কোপের দাগ দেখেছে এবং টিন কেটে গেছে। তারা নিজেরাই আগুন নিভিয়ে ফেলেন। এই ঘটনা নিয়ে আমরা তদন্ত করছি। স্লোগান দিয়ে সে ঘটনা ঘটানো হয় বলে জয়নাল দাবি করেছেন। আমরা প্রাথমিকভাবে সেই সাক্ষী পাইনি। মানে কোন স্লোগান দিয়ে কেউ ঘটনা ঘটেছে এটা ছিল। আমি বললাম স্লোগান টোগান গুরুত্বপূর্ণ না। একটা কথা বলে না, বাস্তবে যেমন কর্ম তেমন ফল। আওয়ামী লীগ যেটা পেয়েছে, এবার যদি তার চেয়ে বাড়াবাড়ি আপনারা করেন, আপনারা তো এর চেয়ে বেশি গুণ বেশি পাওয়ার কথা নাকি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।